আর 18 মাস মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের পর আজ বাংলাদেশে নির্বাচন সকাল 7:30 থেকে সেই নির্বাচন শুরু হয়েছে এবং পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন তা নির্ভর করছে এই নির্বাচনেই। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি পদ্মাপাড়ে প্রথম সর্বাত্মক নির্বাচন। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভিড় চোখে পড়ছে ভোটদাতাদের এবং শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে একের পর এক অশান্তি হিংসার ঘটনা ঘটেছে। গোটা বিশ্ব জুড়ে সেই ঘটনার নিন্দা করা হয়েছিল আর এরপর বিগত 18 মাসে দফায় দফায় অশান্তি তৈরি হয়েছে বাংলাদেশে। কখনো মৌলবাদীদের তাণ্ডব, কখনো ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের চেতনাকে মুছে ফেলার চেষ্টা। আর এই আবহেই সুষ্ঠু নির্বাচন করিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল মোহাম্মদ ইউনূসের প্রশাসন, কিন্তু তা সম্ভব হলো না। বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করেই একাধিক জায়গাতে অশান্তি তৈরি হয়েছে এবং এই যে নির্বাচন, যারা ভোটদাতা তারা কি বলছেন শোনাবো আপনাদেরকে। I came early this time, wishing to vote early. We're hoping, inshallah, this time the vote will be free and fair. It's almost about 17 years that we haven't seen a free and fair election. So hopefully this time, inshallah, we will see some good candidates and people who will work for the country, work for the nation. We'll have a corruption-free country, inshallah. So let's hope for the best. Candidates, I would say it's definitely between Tariq Rahman of BNP and Dr. Khaliduzzaman of Jamaat. The rest of the people, I don't really know who they are. I don't really know what they stand for or what they. Very excited as voters of Dhaka 17. We are very excited because we couldn't vote for last 17 or 18 years. So we are very excited. We would like to select our appropriate candidate for this election. It's really amazing because this is the first time in life I voted, and it's so easy and simple because two ballots is not these ballots are not creating any issues. Ballot papers are very clear, symbols are very clear, then yes no is very clear. You can easily cast vote. I think for any voters there will not be any problem to cast vote. আপনারা শুনলেন যে ভোটাররা তারা কি বলছেন। এবং একদিকে যখন ভোটাররা তারা উৎসাহিত ছিল এই ভোট দেওয়ার জন্য, তবে এই অশান্তিকে কেন্দ্র করেই ভোটারদের মধ্যে তারাও যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানে এবং এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন সেখানকার ভোটাররা। কি বলছেন ভোটাররা শুনবো। Situation is not good enough because another free without polling agent in a separate room, someone is sealing the papers. It's totally disappointing and unfair. Everywhere I don't know. I have visited some places. আপনাদেরকে শোনালাম যে ভোটাররা তারা কি বলছেন এবং এই যে ভোট গ্রহণ চলছে সেই ভোট গ্রহণে দফায় দফায় অশান্তির ঘটনা। খুলনায় ভোট কেন্দ্রে গিয়ে সেখানে বিএনপি নেতা মাহিবুজ্জামান কোচি তার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং যে অভিযোগ উঠেছে যে জামাতে কর্মী সমর্থকরা তারা খুন করেছেন তাকে, এমনটাই কিন্তু অভিযোগও করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, একাধিক জায়গাতেই এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ঢাকার মিরপুরে সেখানে ভোট কেন্দ্রে সেখানে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বোমাবাজি করা হয়েছে, সেই অভিযোগে উঠেছে ভোট কেন্দ্রে সেখানে বোমাবাজি করা হয়। অন্যদিকে তার পাশাপাশি মুন্সিগঞ্জে সেখানেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ছবিও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আর জানিয়ে ধরপাকড় শুরু করেছে প্রশাসন। প্রায় 9,58,000 বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, কিন্তু তারপরেও অশান্তি অব্যাহত থাকলো বাংলাদেশের নির্বাচনকে ঘিরে। দফায় দফায় উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। 2024-এ বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের ঘটনা, তারপর দফায় দফায় উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ, কিন্তু সেখানেই বাংলাদেশ প্রশাসনের কাছে, মোহাম্মদ ইউনূসের প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটাই যে সেক্ষেত্রে এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করানো সম্ভব হয় কিনা, কিন্তু তা একেবারেই হলো না।
দফায় দফায় একাধিক জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে মুন্সিগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, অন্যদিকে মিরপুরে সেখানেও ভোট কেন্দ্রের সামনে যে উত্তেজনার ছবি ধরা পড়ে, সেখানেও ভোট গ্রহণ কেন্দ্রে বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি খুলনার ভোট কেন্দ্রে সেখানে বিএনপি নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে, আর অভিযোগের তুর উঠেছে জামাত কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। পাশাপাশি প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ দফায় দফায় একাধিক জায়গাতে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ছবি ধরা পড়ল। আজ 299 আসনে বাংলাদেশে চলছে নির্বাচন। বিকেল 4:30 পর্যন্ত সেখানে নির্বাচন চলবে। এর আগে যখন আওয়ামী লীগের সরকার ছিল, সেই সময় যে 3টি জাতীয় নির্বাচন হয়েছিল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এবং সেখানেই আওয়ামী লীগ তারা এবারে এই নির্বাচনে অংশ নিতে পারছে না, আর যার কারণে এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতাই বিএনপি এবং জামাতের মধ্যে। কে আসে বাংলাদেশের শাসন ক্ষমতায়? বাংলাদেশ নির্বাচন কমিশন সিনিয়র সেক্রেটারি আখতার আলী তিনি ঠিক কি বলেছেন শুনব। From my point of view, from my understanding, it is no security hazards, no security concern, no security questions. Everything is in order. Okay, so let's wait and till up to the 7:30 in the morning of 12th of February and start casting our vote. The misinformation and disinformations are always available in the society, and that can create the problem, and that's the concern. It's not a fear; this is a concern.